রাতে 11টার সময় ইচ্ছে করেছিল স্পেশাল কিছু ডিনার করতে, সো আমি সরাসরি চলে গিয়েছি কিচেনে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি বানাবো চিকেন মিট বল কারি। সো কথা না বলে সরাসরি চলে যাবো রেসিপি। প্রথমেই মিট বলের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে অ্যাড করেছি লবণ, আদা রসুন বাটা, সয়া সস, চিলি সস আর অনেকগুলো পরিমাণে কাঁচামরিচের কুচি। সবকিছু এখন একটু ভালো করে মেখে নিব। এর থেকে বেশি কোনো মশলাই আমি অ্যাড করবো না। সো একটা প্যানের মধ্যে আমি এখানে ফার্স্ট কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ব্রাউন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে অ্যাড করবো টমেটো, অ্যাড করবো 2টা কাঁচামরিচ আর এখানে কিছু কাজু বাদাম আমি ধুয়ে রেখেছিলাম, ওইটাও অ্যাড করে দিলাম। একটু ভেজে নিয়ে মশলার মধ্যে অ্যাড করব জিরা গুঁড়ো, অ্যাড করব লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আবার একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু ঝালঝাল করার জন্য, আর দিলাম লবণ। সবকিছু দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিব। এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একদম ভালো করে একটু কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এটা একটু ঠান্ডা হওয়ার পরে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে এটাকে পুরো ব্লেন্ড করে নিব। এখন আরেকটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিব। তেলটা না দিলেও চলে, আপনারা বাটারও ইউজ করতে পারেন। ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব আর দিয়ে দিব 2 কাপের মতো পানি। বেশি করে পানি দিয়েছি কারণ এই মশলাটা পানিটার মধ্যেই সেদ্ধ হবে। আর এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে বল বল শেপে নিয়ে এই পানির মধ্যে দিয়ে দিব। এখানেই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা। বেসিক্যালি চিকেনটা হতে হতে চিকেনের সাথে খাওয়ার জন্য আমি একটা নান বানিয়ে নিব। সো এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি, লবণ পরিমাণ মতো, ইস্ট পরিমাণ মতো, সবকিছু কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সবকিছু আপনার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করব 4 টেবিল চামচের মতো ইয়োগার্ট, আবার অ্যাড করব একটু হালকা গরম পানি। আর এখন সবকিছু ভালো করে মেখে নিব। একটু মাখিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করব প্রায় 1 টেবিল চামচের মতো বাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডোটা একদম ফর্মে চলে আসলে তারপরে এটাকে আমি সুন্দর করে বেলে নিব। আমার 1.5 কাপ ময়দা দিয়ে অলমোস্ট 4টার মতো নান হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা পিঠা ব্রেডের মতো হবে, মানে খুবই সফট হবে জিনিসটা। টেস্ট তো নানের মতোই হবে বাট খুবই সফট। আমি কিন্তু তন্দুরি নান বানাচ্ছি না। সো এটা যেহেতু প্যানে বানাচ্ছি, প্যানের মধ্যে আমি এই পিঠ ও পিঠ করে ভালো করে এটাকে ভেজে নিব আর উপরে সুন্দর করে ব্রাশ করব বাটার ব্রাশ করার পর আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নানগুলো কিন্তু ভাজার সময় অনেক সুন্দর ফুলেছিল। আর এখানে অলরেডি আমার চিকেন বলগুলো হয়ে গিয়েছে। এখন উপরে আমি জাস্ট ক্রিম অ্যাড করব আর অ্যাড করব হচ্ছে ধনিয়া পাতা। একটা জিনিস জানিয়ে রাখি, এটা রান্না করার সময় কিন্তু এই গ্রেভিটা চারপাশে ছিটতে থাকে। সো আপনারা ঢেকে ঢেকে রান্না করা ট্রাই করবেন, তাহলে হাত পোড়ার সম্ভাবনা থাকবে না। সো এই তো হয়ে গিয়েছে আমার সুপার টেস্টি চিকেন মিটবল কারি আর সফট নান, তাও আবার হোমমেড। আপনারা যারা খেতে পছন্দ করেন একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আই এম ভেরি শিওর যে আপনাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি আমি কি বলবো, আমার কাছে সুপার টেস্টি লেগেছে। ইভেন তো আমার হাজবেন্ডের কাছেও খুবই মজা লেগেছে এই খাবারটা। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।